পুরনো কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠন করতে গিয়ে স্থানীয় অনেকেই হতে চায় সভাপতি। এ নিয়েই বাধে দ্বন্দ্ব। তাই বাধ্য হয়ে প্রত্যক্ষ ভোটের সভাপতি নির্বাচনের উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল। শুধু কি তাই, দুই প্রার্থীর মনোনয়ন জমাও দিয়েছেন। প্রতীক বরাদ্দের পর চলছে নির্বাচনী প্রচারণা। এই কমিটি রাজনৈতিক কোনো দলের নয়, বরং একটি কবরস্থানের কমিটি। নির্বাচন ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোস্টারে ছেয়ে গেছে এলাকা, দুই প্রার্থী চষে বেড়াচ্ছে ভোটার এলাকা। এত তোড়জোড় পাবনা চাটমোহর মূলগ্রাম ইউনিয়নের জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনার কমিটির সভাপতি পদ নির্বাচন নিয়ে। কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় বিএনপির নেতারা সভাপতি পদ দখল করতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের পরামর্শ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। নির্বাচনই চাচ্ছি, মনে করেন যেহেতু নির্বাচনের পরিকল্পনা বা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তাই আমরা বালুদিয়ার মহরমখালী জগতলার নতুন পাড়া আংশিক সবাই মিলিতভাবে আমরা চাইছি যে নির্বাচন হোক। এইবার নির্বাচন হওয়ার পরে জনগণ অবশ্যই ভালো ব্যক্তি যাচাই বাছাই করবে। জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে। আর যে ব্যক্তি এখানে আমাদের দরকার সেই ব্যক্তিটা ভালো হওয়ার দরকার, যাতে আমাদের প্রতিষ্ঠানের উন্নতি করতে পারে। উন্নতি হলেই আমরা জনগণ খুশি। আমরা চাই না যে হেনে অন্য কোনো গ্যালজাম ফস্তাফস্তি হোক, সবাই যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, আমরা এটাই আমাদের আশা। নির্বাচন মেলায় দিয়েছি, তো এরকম তো নির্বাচন আমরা দেখিনি কোনো দিন। আগে দিয়েছি চেয়ারম্যান মেম্বারের হয়, এমপির হয়, আর তো কারো হয় না। আর এখন গোরস্থানেরও হচ্ছে। বালুদিয়া, মহারমপুর ও জগরতলা 3 গ্রামের প্রতিটি পরিবার থেকে প্রাপ্তবয়স্ক ভোটার করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গোপন ব্যালটের ভোট দিয়ে আগামী 3 বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবে 800 জন ভোটার। ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে চাটমোহর উপজেলা যুব দলের 1 নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস। আর চেয়ার প্রতীক নিয়ে লড়াই করছে মূলগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। মানে যে ছেলে দাঁড়াইছে, এই ছেলে একটা কসম দিয়ে বলতেছি, এই ছেলে যেদিন আমি ফর্ম উঠাই, আমি ওকে বললাম চলো যাই, আমার ফর্মটা উঠাবো। বললো না না, উঠান, অসুবিধা নাই, আপনি যোগ্য, আপনি উঠান। এখন শেষের দিন, 6 দিন পর শেষের দিন এই ছেলে ফর্ম উঠাইলো। ফর্ম উঠায় নির্বাচনের পরিবেশ এখন সকল জায়গায় যা দেখতেছে যে তার 5% ভোটও নাই। এখন যেহেতু ভোট নাই, সেই ক্ষেত্রে সে এখন নির্বাচনী স্থগিত করবে। নির্বাচনে এই হাঙ্গামামে হবে কেন হবে? জনগণ ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে। আমি কথা দিচ্ছি, এখানে এতটুকু হট্টগোল হবে না, কিছুই হবে না। জনগণের ভোটে গোরস্থান একটা কবরস্থানের ভোট এখানে সুস্থভাবে হবে। এবং আমার দক্ষ যে থানা থেকে 7 জন কমিটি হয়ে আসছে, তারা অবশ্যই দক্ষণীয় এবং শোচনীয়, তারা সুন্দর পরিবেশে, তারা এই গ্রামের সন্তান, তারা শিক্ষিত, যারা 7 জন আইছে এই গ্রাম পরিচালনার জন্য সঠিক নির্বাচন দিবে। এখানে যেহেতু ভালো ব্যক্তি দাঁড়াইলো না, যদি ভালো ব্যক্তি দাঁড়াইতো তাহলে আমি দাঁড়াইতাম না। যে দাঁড়াইছে সে ভালো না এলাকায়, তাই আমাকে জনগণ চাইছে, তাই আমি দাঁড়াইছি। স্থগিত চাইলাম ভাই, এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজমান। আওয়ামী লীগের দোসররা এখনও সাথে নিয়ে তারা করতেছে, আমাদের পায়তারা করতেছে, অনেক হয়রানি করতেছে। যদি নির্বাচন হয় ভাই, গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে 100%। তাই আমি নির্বাচনটা স্থগিত চাই এলাকার শান্তির জন্য। আমার আশাবাদী ছিল নির্বাচনে যদি আমি জয় হই, আল্লাহর রহমতে নির্বাচনে অনেক কাজকর্ম করার আশাবাদী ছিল। ভালো গোরস্থানের উন্নয়ন করব, ভিতরে কিছু করার প্রয়োজন ছিল, রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, আরও উপরে ওই যে গেটের ব্যবস্থা, যাতে এলাকার লোক শান্তি পায়, যাতে বলতে পারে যে না, নির্বাচন হওয়ার পর ভালো কাজ করছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ। নির্বাচনী বিশৃঙ্খলার অভিযোগ করে এক প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। বালুদিয়ার মরমখালী
জগতলা আংশিক জান্নাতুল বাকি কবরস্থানের আগামী 24শে মে নির্বাচন হওয়ার কথা, কিন্তু ওখানে ভোটার সংখ্যা সর্বমোট 800-র উপরে। কিন্তু ওই যে দুইজন প্রার্থী ছিল, ওই দুইজন প্রার্থী, একজন প্রার্থী চাটপর থানায় কমপ্লেন করেছে, কিছু গণ্ডগোল হওয়ার আশঙ্কা আছে, এই মর্মে সে আবেদন করেছে। আমাকে ওসি সাহেব এর আগেও আমাকে থানায় তলব করেছিল, আমি সেখানে গিয়েছিলাম, তাদের সাথে আলাপ করছি। যদি পরিবেশ ভালো থাকে, পরিবেশ যদি গণ্ডগোল ফাসাদ না হয়, নির্বাচন হবে। আগামী 24শে মে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।